হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের কাঁচা আম দিয়ে টক ডাল করে দেখাবো। এখন তো গরমকাল এসেই গেল, এখন কাঁচা আমের সময়, আর কাঁচা আম খেলে পেটও ঠান্ডা থাকে। তো চলো দেখে নাও কাঁচা আম দিয়ে আমি কিভাবে মটর ডাল রান্না করি। আম ডাল বানাতে এখানে আমি হাফ কাপ মটর ডাল নিয়ে রেখেছি, আর একটা আমের হাফ আম নিয়ে রেখেছি, সেটাকে আমি ডুমো ডুমো করে এরকম কেটে নিয়েছি। চলো এবার শুরু করে দিই আম ডাল। আম ডাল বানাতে মটর ডাল যেটা আমি নিয়েছিলাম হাফ কাপ, সেটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গ্যাসের ওপর আমি অন করে বসিয়েও দিয়েছি, আর এর মধ্যে হাফ প্রেসার কুকার জল নিয়েছি, মানে ধরো ওই 2 বাটি পরিমাণ জল নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর তার সাথে সর্ষের তেল দিয়ে দেব। তাতে কি হবে, সিটিটা যখন পড়বে তখন এটা চতুর্দিকে ছিটকে যাবে না। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে এটাকে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। ডালটা সিটি দেওয়া হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার জাস্ট খুলে একটু দেখে নেব যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব এবং তার মধ্যে আমি আমটাকে মিশিয়ে নেব। গ্যাসের ওপর একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে নেব। 1 টেবিল স্পুন মতন দিলেই হবে। সর্ষের তেলটা একটু গরম হয়ে নিক, তারপরে আমি এর মধ্যে কিছু ফোড়ন দেব, তোমাদের সেটা দেখিয়ে দেব কী কী ফোড়ন দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু সর্ষে ফোড়ন দেব, হাফ টিস্পুন মতন। একটা শুকনো লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। এছাড়া 3টে মতন তেজপাতা আমি ফোড়ন দেব। এটাকে একটু ভালো করে গরম করে নেব। গরম করেই এর মধ্যে আমি ডালটা মিশিয়ে দেব। তেলের মধ্যে ফোড়নটা কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে এর মধ্যে ডালটাকে দিয়ে দেব। এবার এই ডালের মধ্যে যে টুকরো করে রাখা আমগুলো ছিল ওগুলোকে আমি দিয়ে দেব। এবার খানিকক্ষণ ফুটতে দেব ডালটাকে হাই ফ্লেমে। আস্তে আস্তে ফুটতে ফুটতেই এই আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালটা, তাই আমি এটাকে একটু চাপা দিয়ে আমটাকে সেদ্ধ করতে দেব। তাহলে কি হবে, গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে না। এবার ঢাকনাটা খুলে দেখে নিই আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। যেহেতু এটা টক ডাল, সেহেতু চিনিটা কিন্তু একটু দিতে লাগবে। তো একদম কিন্তু রেডি হয়ে গেল আম ডাল। তোমরা কিন্তু অবশ্যই ডালটা খেয়ে জানিও কেমন লাগলো, আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।